আল্লাহওয়ালাদের রাজত্ব, আল্লাহওয়ালাদের রাজত্ব সব জায়গায় চলে। দুনিয়ার রাজা বাদশাহের রাজত্ব ক্ষণস্থায়ী, আর আল্লাহওয়ালাদের রাজত্ব অসীম, যার কোনো সীমা নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত বড় মাপের আল্লাহওয়ালা এবং বুজুর্গ ছিলেন। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহ তাআলার ধ্যানের ভিতরে মগ্ন ছিলেন। এমন সময় তার জবান থেকে একটা বাক্য বের হয়েছে। বাইজিদ বুস্তামির জবান থেকে বের হলো, মুলকি আযামু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বর চেয়ে বড়। বাইজিদ বুস্তামির মুরিদান যখন এই বাক্য শুনতে পাইলেন, তখন মুরিদান গুলা একে অপরকে বলাবলি করতে লাগলো যে শাইখের জবান থেকে কুফরি কালেমা বের হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসলেন, ফিরে আসার পর মুরিদান গুলা বললেন, হযরত আপনার জবান থেকে কুফরি কালাম বের হয়েছে, কুফরি বাক্য বের হয়েছে। বাইজিদ বুস্তামি বললেন, তাহলে আমাকে শাস্তি কেন দিলে না? আমি তো শাস্তির উপযুক্ত কাজ করেছি, আর কুফরি যেহেতু বাক্য বের হয়েছে, আমি তো ক্ষমাযোগ্য নই। এই মুরিদান মনে রাখবা, অন্য কোনদিন যদি আমার জবান থেকে কুফরি কালাম বের হয়, কুফরি বাক্য বের হয়, সাথে সাথে থেকে শাস্তি দেওয়া শুরু করে দিবা। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে ধ্যানে মগ্ন হয়ে গিয়ে আবার তার জবান থেকে বের হলো, মুলকি আযামু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহ তাআলার রাজত্বের চেয়ে বড়। এই বাক্য শোনার পর মুরিদান গুলা চাবুক নিয়ে শাইখের উপর আঘাত করার জন্য তৈরি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে মুরিদান গুলা শাইখের উপর আঘাত করতে লাগলো। এখন ঘটনা হলো, বাইজিদ বুস্তামির গায়ের মধ্যে আঘাত শুরু করে দিল, কিন্তু বাইজিদ বুস্তামির শরীরের মধ্যে চাবুকের আঘাত লাগে না। যতবার আঘাত করে সব আঘাতগুলা মুরিদানের উপরে লাগে। মুরিদানগুলা যত আঘাত করতেছে, বারবার আঘাতগুলা ফিরে এসে নিজেদের গায়ের উপরে লাগে, রক্তাক্ত হয়ে গেছে। মুরিদানগুলা আযাব হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই বাইজিদ বুস্তামি যখন স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তোমাদের এই অবস্থা কেন মুরিদরা? এ মুরিদের দল, তোমাদের অবস্থা কেমনে হয়েছে? মুরিদরা জবাব দেয়, হুজুর আপনি তো বললেন যখন আপনার জবান থেকে কুফরি কালাম বের হবে, কুফরি কথা বের হবে, আমরা যেন আপনাকে আঘাত করি, বেতের আঘাত করে শাস্তি দিই। কিন্তু ঘটনা হলো, যখন আপনার জবান থেকে যখন কুফরি কালাম বের হয়েছে, তখন আমরা বেতের আঘাত করি, কিন্তু বেতের আঘাত লাগে আমাদের গায়ে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুরিদরা আমার জবান থেকে কি এমন কুফরি কালাম বের হয়েছে? এবার মুরিদরা জবাব দেয়, হুজুর আপনার জবান থেকে মুলকি আযামু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহ তাআলার রাজত্ব থেকে এই কথাটা বের হয়েছে।
বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নাদানের দল, এটা তো কুফরি কালাম নয়, এটা হচ্ছে ঈমানি কালাম। এই মুরিদান আমার ভালো করে বুঝো, আল্লাহ তাআলার রাজত্ব চলে আসমানের মধ্যে, জমিনের মধ্যে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা এবং তোমাদের উপর সমস্ত মাখলুকের উপর। আর আমি বাইজিদ বুস্তামির রাজত্ব চলে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মধ্যে। আমি আল্লাহ তাআলার দেওয়ারাত এবং দিন সব সময় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মধ্যে সাইর ফিল্লাহ করে থাকি। এই জন্যই তো আল্লাহর রাজত্ব হচ্ছে আমার রাজত্ব।